হ্যালো। তো কেমন আছো সবাই? তো আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো যে জাপানিরা কেন 100 বছর বাঁচে, কি খায় তারা, তাদের খাবার আজকে আমি দেখাবো। কারণ আমি জাপানের একটা ফুড প্রোডাকশন যে ফ্যাক্টরি আছে যেটাকে বলা হয় আমাদের টিফিন সার্ভিস। টিফিন সার্ভিস মানে কোনো কোম্পানিতে যারা কাজ করে, একটা কোম্পানি ধরো 100 জন কাজ করে, আমাদের কোম্পানি তাদের জন্য দুবেলা টিফিন তৈরি করে। ঠিক আছে? তো আমিও আজকে দেখাবো যে তারা কি খায়। আর প্রতিদিন জাপানিরা কিন্তু এই খাবারটাই খায়। আমাদের বেন্তোতে প্রতিদিন 15 থেকে 20 হাজার কিন্তু এই খাবার তৈরি হয়। বেন্তো মানে খাবার, যেটাকে বলা হয় খাবার। বেন্তো একটা বাক্স থাকবে, তার মধ্যে খাবার রাখা থাকবে। তো এই হচ্ছে সেই বাক্স, আমরা খাবার তৈরি করি এবং তার সাথে থাকে একটা ভাত, এরকম একটা ভাত। ঠিক আছে? তো নর্মাল ভাত কিরকমই দেবা দেখাবো। এই হচ্ছে ভাত, নর্মাল আমেরিকান রাইস। ওকে, এরকম থাকবে, এটাকে ঢেলে নিয়ে ওরা চপস্টিক দিয়ে খায়। চপস্টিককে হাসি বলা হয়। যাই হোক, এবার আমি দেখাই যে এই বেন্তো, এইটাই কিন্তু খেয়ে জাপান এটা 100 বছর বাঁচে। তো এই বাক্সের মধ্যে কি আছে? তো এই হচ্ছে বাক্স, আর এই হচ্ছে খাবার। আমি একটু জুম করে দেখাই। এই হচ্ছে কিন্তু খাবার। ঠিক আছে, প্রথমে কি আছে, এখানে মাংস আছে, আর মাংসের সাথে এটা হচ্ছে পেঁয়াজ আর বাঁধাকপি সেদ্ধ করে মেশানো। এর মধ্যে কোনো তেল নেই, কোনো নুন নেই। এটা দিয়েছে হচ্ছে গিয়ে বাঁধাকপি, প্রতিদিন এই জিনিসটা কিন্তু প্রতিদিন থাকে। আর এটা হচ্ছে গিয়ে একটা চিংড়ি মাছের যে চপ টাইপের বলা চলে, তার সাথে এটা দিয়েছে মায়োনিজ। মায়োনিজ মানে দুধের আইটেম, আই থিঙ্ক, আমি সঠিক জানি না মায়োনিজটা কী দিয়ে তৈরি হয়। এটা কিন্তু একটা মানে চাটনি টাইপের। ঠিক আছে, একটু টক টক, এটা চাটনি টাইপের। এটা মাছ, এটা ফুলকপির সাথে, এটা কিন্তু ফুলকপির সাথে বিনস। ওকে, ফুলকপির সাথে এটা বিনস দেওয়া। আর এটা হচ্ছে গাজর, বিনস, এটা কিছু একটা সবজি। আর এটা হচ্ছে গিয়ে যে আটা আছে, আটার হচ্ছে গিয়ে একটা মানে মেখে 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 তৈরি করে সেটাকে কাটে, ভাজার পর কাটে। ওকে, এই জিনিসটা কিন্তু আমরা তৈরি করি। আর এই জিনিসটা থেকে আপনারা কি বুঝলেন? সুন্দর লাগছে না দেখতে? জিনিসটা সুন্দর লাগছে। এই জিনিসটাতে কিন্তু কোনো স্বাদ নেই। আমরা যারা, আমি যখন প্রথম প্রথম খেতাম আমার বমি চলে আসে। এখনও কিছু কিছু এমন খাবারও দেয় যেটা খেতে গেলে আমার বমি আসে। এখন আমি সেগুলো খাই না। প্রথমে আগে একটুখানি খেয়ে দেখি খাওয়ার মতো কি না, তারপর ফেলে দিই। যদি না খেতে পারি আমি ফেলে দিই। একটা জিনিস এটা থেকে কি বোঝা গেল, যে এর মধ্যে মাংস আছে, মাছ আছে, ঠিক আছে, তারপর চাটনি আছে, সবজি কিন্তু ভরে ভরে আছে, সব কিছুর মধ্যে সবজি আছে। জাপানিরা কিন্তু সবজি বেশি খায়। আর এই খাবারটার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স খাবার, মাছ মাংস সবজি, তার সাথে ভাত, কার্বোহাইড্রেট সব আছে, প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, ফাইবার আছে, কি নেই এই খাবারের মধ্যে? এটা কিন্তু ব্যালেন্স খাবার। আর জাপানিরা আমরা যেমন বলি না, তুমি মাংস একদিন খাও, ডিম একদিন খাও, বেশি মাংস খেলে শরীরে এই রোগ হবে, বেশি ডিম খেলে শরীরে এই রোগ হবে। এরা কিন্তু প্রতিদিন খায়। আর আমাদের কোম্পানি থেকে যেটা আমরা এনেছি, এইটা আমাকে 100 ইয়েন নিয়েছে। 100 ইয়েন আমাদের ইন্ডিয়ান টাকায় হয় 60 টাকা। ঠিক আছে? আর এই জিনিসটাই যখন বাইরে বিক্রি হয়, এই প্লেটটা তার সাথে এই ভাত, ওকে, এটা 750 ইয়েনে বিক্রি হয়। 750 ইয়েন মানে আমাদের ইন্ডিয়ান টাকায় ওই 450 টাকা মতো। ঠিক আছে? এই জিনিসটা সেটা আমাদের 100 ইয়েনে দিয়ে দেয়। কারণ আমরা যেখানে ওরা এমপ্লয়ি আছি যারা খায়, তারা 100 ইয়েনে পেয়ে যায়। প্রতিদিন 100 ইয়েন করে আমার স্যালারি থেকে কেটে নেবে। আমারও ভালো, একদিনের মানে একবেলা আমার রান্না করতে হয় না, খেয়ে নিয়ে, এর মধ্যে খারাপ কি আছে? এইবার কথা হচ্ছে এটাকে খাওয়া। ঠিক আছে, জাপানে এটা কি দিয়ে খায়? চপস্টিক দিয়ে খায়। ঠিক আছে, তো চপস্টিক হচ্ছে আমার কাছেও আছে, কিন্তু এই চপস্টিক জিনিসটা আমি ইউজ করতে পারি না। আমি 8 মাস 9 মাস হতে চলে জাপানে এসেছি, এখন এই জিনিস আমি শিখতে পারিনি কি করে ধরতে হয়। এখন আমার মনে হচ্ছে আমি ধরতে পারছি, ঠিকই আছে, কিন্তু যখন খেতে যাবো না, তখন গিয়ে আমার বোঝা যাবে যে আমার দম কত দূর। আমি একটা চেষ্টা করি। ঠিক আছে, জাপানি এটা খাওয়ার আগে বলে ইতাদাকিমাস, মানে ভগবানের মানে নামে এটাকে, মানে ওরা সম্মান জানাচ্ছে খাবারটাকে, যে তুমি খাবার, আমি খাওয়ার পর আমি বেঁচে আছি, আমি শক্তি পাচ্ছি। তো সেই জন্য খাবারটাকে এরা থ্যাংক ইউ জানাচ্ছে। এই জন্য ইতাদাকিমাস বলে হাসি দিয়ে খায়। ঠিক আছে, এইভাবে ধরে, এই যে আমি ধরতে পারছি না। এটা আলাদাই একটা স্ট্রাগেল। যারা মানে জানে যে ধরেছে, তারা জানে এই যে এইভাবে ধরে এটাকে খেতে হয়। মানে প্রথম প্রথম একটু চেষ্টা করলে তারপর আস্তে আস্তে হয়ে যায়, বাট একটু স্বাদ ছাড়া জিনিসপত্র এগুলো। কিছু কিছু জিনিস আছে যেগুলো স্বাদ লাগে, এটা স্বাদ আছে একটুখানি। আর
মাংসটা খেয়ে দেখি কিসের মাংস। চিকেন, আই থিঙ্ক চিকেন। শুয়োরও মাঝে মাঝে হয়, বেশিরভাগ টাইম শুয়োরই হয়। এই যে আমি তুলতে পারছি না, ঠিক আছে, এই জিনিসটা আমি তুলতে পারছি না চপস্টিক দিয়ে। এই যে ধরেছি। চিকেন এটা আজকে শুয়োর দেয়নি। শুয়োর হলে আগে থেকে আমাদের বলে দেয়, যেহেতু আমি শুয়োর খাই না। গরম করে এর সাথে কিন্তু এরা আবার ভাত খায়, ঠিক আছে, এইভাবে ভাত নেয়, ভাত নিয়ে এইভাবে ধরে ধরে ভাত এইভাবে ভাত খায়। পড়ে গেল, ভাত ফেলা যাবে না, ভাতের অনেক দাম। এইভাবে ওকে, যাই হোক। আর এই যে খাবারটা, এই খাবারটা কিন্তু আমি প্রায় 5 মাসের ওপরে হয়ে গেল আমি কোম্পানিতে কাজ করছি। সেম খাবার রিপিট হয় না, প্রতিদিন নতুন নতুন খাবার, প্রতিদিন নতুন নতুন খাবার। এই যে আজকে যে খাবারটা হলো, পরের দিন এই খাবার থাকবে না, কিচ্ছু থাকবে না এই ভেতরে, শুধু এই বাঁধাকপিটা থাকবে। তাছাড়া পরের দিন নতুন আইটেম, সব প্রতিদিন নতুন আইটেম, সেম আইটেম রিপিট হয় না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই হচ্ছে বেন্তো। আমি ফুড কোম্পানিতে কাজ করি, এই জিনিসগুলো আমাদের তৈরি করতে হয়। একদিন আমি আপনাদের দেখাবো যে আমরা যে ড্রেসটা পরি, সেই ড্রেসটা কতটা সিকিওর, যাতে গায়ের একটা লোম অবধি খাবারের মধ্যে পড়তে না পারে। 4-5 রকমের জামা, 2 রকমের টুপি, হাঁটু অবধি জুতো, গ্লাভস, হাত ঢাকার পুরো পুরো একটা আছে, কি বলে ওটাকে আমি জানি না, পুরো এখান থেকে এতটা ঢাকার জন্য। তারপর হাত ধোয়ার নিয়ম আছে, 45 সেকেন্ড ধরে হাত ধুতে হয়। হাতের মধ্যে 4-5 রকমের সিস্টেম আছে, গায়ে রোলার মারতে হয় যাতে গায়ের মধ্যে কোনো ডাস্ট থাকে সেটা তুলে দেওয়ার জন্য। তারপর কাজ করতে ঢোকার আগে হাওয়া, একটা মেশিন আছে, সেটা খুব জোরে তোমার গায়ে হাওয়া মারবে, যাতে গায়ের মধ্যে যদি লোম বা কোনো ধুলোবালির টুকরো অবধি থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে। তারপর তুমি কাজে ঢোকো। অ্যাপ্রন থেকে সামনে, আবার গলার এখান থেকে শুরু করে পায়ের এই আগা অবধি, এই অবধি পুরো একটা অ্যাপ্রন, প্লাস্টিকের অ্যাপ্রন থাকে, যাতে খাবার গায়ে না লেগে যায় জামা কাপড়ে। অনেক প্রোটেকশন আছে। যাই হোক, আজকের জন্য এইখানেই, ধন্যবাদ, মাতা, বাই বাই, সায়োনারা, বাই।